আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বন অধিদপ্তরের। বন অধিদপ্তর রিসেন্টলি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে মোট শূন্যপদ রয়েছে 382টি এবং মোট ক্যাটাগরি রয়েছে একটি। এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবে। বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে পাবেন সর্বশেষ প্রকাশিত হওয়া সরকারি, বেসরকারি এবং এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত আলোচনা। চলুন এখন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে যে পদটি রয়েছে সেটির নাম হচ্ছে ফরেস্টার এবং পদের সংখ্যা রয়েছে 382টি। বেতন স্কেল হচ্ছে গ্রেড 15 এবং বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি থাকতে হবে এবং উচ্চতার ক্ষেত্রে বলা হয়েছে 163 সেন্টিমিটার এবং বুকের মাপ থাকতে হবে 76 সেন্টিমিটার। এখানে বয়সের ক্ষেত্রে তারা বলেছেন সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছর পর্যন্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং আবেদনের ক্ষেত্রে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে শর্তাবলীর ক্ষেত্রে তারা বলেছেন যে বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, অর্থাৎ দুটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমটি হচ্ছে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় হচ্ছে মৌখিক পরীক্ষা। তারা বলেছেন মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। পরীক্ষার গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রার্থীদের তাদের পত্র ও যোগাযোগের ঠিকানা বন অধিদপ্তর নোটিশ বোর্ড অথবা বন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে তারা বলেছেন নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি ও বিধিবিধান অনুসরণ করা হবে, অর্থাৎ আপনার যদি কোটা থেকে থাকে তাহলে আপনি সেটি বাস্তবায়ন করতে পারবেন অথবা এখানে ব্যবহার করতে পারবেন। এখানে তারা আবার বলেছেন আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্ন বর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি এক সেট জমা প্রদান করতে হবে। এখানে কি কি প্রয়োজন লাগবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ। এখানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, তারপর চারিত্রিক সনদ এবং কোটা অনুসরণ করা হবে এবং এক্ষেত্রে যাদের কোটা রয়েছে তারা সেটি ব্যবহার করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে যে নিয়মাবলী মানতে হবে সেগুলো তারা বলে দিয়েছেন। তারা প্রথমে বলেছেন আবেদনপত্র বন অধিদপ্তরের ওয়েবসাইট হতে ডাউনলোড করে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে তারা পিডিএফ ফাইলটি আপলোড দিয়ে দিয়েছে, সেখান থেকে ডাউনলোড করে সেটি সহজে বা কম্পিউটার কম্পোজ করে ফিল আপ করতে হবে। তারপর তারা বলেছেন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 এর ঠিকানায় 10/6/2026 তারিখে অফিস চলাকালীন সময়ে পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার 2য় তলার লেভেল 1 এর সংরক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে, অর্থাৎ আপনি সরাসরিও সেখানে পৌঁছাতে পারেন অথবা ডাকযোগের মাধ্যমে সেটি পাঠাতে পারেন। এখানে তারা বলেছেন আবেদন ফর্মে ক্রমিক নং 1 থেকে 21 পর্যন্ত সকল তথ্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। এখানে 3 নম্বর শর্তে তারা বলেছেন আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, কোটা সংক্রান্ত যদি থাকে তাহলে সকল সনদের অনুলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দাখিল করতে হবে। এখানে তারা বলেছেন আবেদন ফর্মে নির্ধারিত স্থানে প্রার্থীকে সহজে স্পষ্ট করে কালো কালির বলপেন দিয়ে স্বাক্ষর করতে হবে। অনেকে এটি ভুল করেন। এখানে তারা ফি নির্ধারণ করেছে 100 টাকা, যেটি প্রধান কার্যালয়, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর এর অনুকূলে প্রাতিষ্ঠানিক যে কোডটি রয়েছে সেটিতে অটোমেটিক চালানের মাধ্যমে জমা করে মূল জমা গ্রহণ স্লিপ সহ চালানের আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে দাখিল করতে হবে। সর্বশেষ যে শর্তটি তারা বলেছেন সেটি হচ্ছে প্রার্থীকে আবেদনপত্রের সাথে পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম 15 টাকার ডাকটিকিট সহ সংযুক্ত করতে হবে। এখানে আবেদনের শুরুর দিন হচ্ছে 7 মে 2026 এবং শেষ দিন হচ্ছে 10 জুন 2026। উক্ত সময়ের মধ্যে আপনাকে দরখাস্তটি সহজে পূরণ করে ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে অথবা সরাসরি গিয়ে প্রদান করতে হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।